আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। কথা বলছি তার সাথে। সেলিম, আজকের বাজার পরিস্থিতি ও জিনিসপত্রের দাম সম্পর্কে আমাদের জানান। ফারজানা, চলতি সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে দাম কমার চেয়ে বেশি বেড়েছেই আসলে বেশিরভাগ পণ্যের দাম। আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে কিন্তু ডিমের দাম বেশ খানিকটা বেড়েছে, বিশেষ করে বাদামি ডিম। সেটি কিন্তু গত সপ্তাহ কিন্তু 120 টাকার ডজন আমরা বিক্রি হতে দেখেছি। আজকে কিন্তু বিক্রি হচ্ছে 135 টাকার ডজনে। সাদা ডিমের দামও কিন্তু একই হারে বেড়েছে। সাদা ডিম গত কয়েকদিন আগেও বিক্রি হয়েছে 110 টাকার ডজন, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 125 টাকার ডজনে। এছাড়া মুরগির দামও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি। প্রতি কেজি ব্রয়লার মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। সোনালিকা মুরগির দামও কিন্তু বেশ চড়া। সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে আজকে 320 থেকে 330 টাকা কেজির মধ্যে। এছাড়া যদি আমি মশলার কথা বলি, মশলার দামও কিন্তু বেশ খানিকটা বাড়তি দিকে দেখতে পাচ্ছি। বিশেষ করে পেঁয়াজের দামটা কিন্তু 10 টাকার মতো বেড়েছে। পেঁয়াজ কিন্তু গত সপ্তাহ বিক্রি হতো 60 টাকা কেজি দরে, আজকে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। আদা এবং রসুনের দাম অনেকখানি বেড়েছে। বিশেষ করে আদার দাম কিন্তু 100 থেকে 120 টাকা বেড়েছে। গত সপ্তাহে আমরা বিক্রি হতে দেখেছি আদা 100 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 200 থেকে 210 এবং 20 টাকার কেজির মধ্যে। রসুনের দামও কিন্তু 20 থেকে 30 টাকা বেড়েছে। কয়েকদিন আগেও যে রসুন 200 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকার মধ্যে। এছাড়া সবজির কথা যদি বলি, সবজির দাম কিন্তু এই সপ্তাহে কিছুটা বাড়তির দিকে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে কিন্তু আপনার পেঁপে, কিন্তু সেই পেঁপের দামও 10 টাকা বেড়েছে। আজকের বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। অন্যান্য সবজি 50, 60, 70 এবং 150 টাকা পর্যন্ত কিন্তু সবজি বিক্রি হচ্ছে। মাছের দামটা কিছুটা কমতির দিকে। দেশি মাছ, ট্যাংরা, পাবদা, এগুলোর দাম 100 টাকা পর্যন্ত কমেছে এবং ইলিশ জাতীয় মাছ, ইলিশের দাম কিন্তু 2,500 টাকা বিক্রি হচ্ছে। 2400 টাকার মধ্যে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে এবং এর চেয়ে 100 বা 200 গ্রাম বাড়তি সেগুলো 3000 টাকা পর্যন্ত কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে পণ্য সেগুলো মোটামুটি আগের দামে বিক্রি হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। তো ফারজানা, এই ছিল আমার কাছে চলতি সপ্তাহের বাজার দরে খবর। জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের অনেকেই এখনও গ্রেফতার হয়নি উল্লেখ করে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই 24-এর গণঅভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা এবং বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন পদে আছেন দাবি করে তাদের না সরালে নানাভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। এ সময় দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা বইয়ের 11 ও 12 খণ্ডের বাংলা ভার্সন এবং প্রথম থেকে 12 খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন এবং ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। জুলাই সনদের দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে আজও আন্দোলন করছে জুলাই যোদ্ধারা। জুলাই মাস শেষ হলেও এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবার আন্দোলনে নেমেছে। তাদের অভিযোগ, কোনো অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, জুলাই সনদ দাবি নয়, এটি তাদের অধিকার। শাহবাগ অস্থায়ী মঞ্চ তৈরি করে জুলাই সনদ নিয়ে অবস্থান করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারিও দেন তারা। শিক্ষক সহ নানা সংকটে জর্জরিত নওগাঁর পত্নীতলায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটি, যেখানে শিক্ষক থাকার কথা 23 জন, আছে মাত্র 2 জন। এছাড়া অন্যান্য জনবলও সংকট। প্রতিষ্ঠার 9 বছর পরও পুরোপুরি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। নওগাঁর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটিতে 10টি সাবজেক্ট রয়েছে। প্রতি ব্যাচে 200 জন করে শিক্ষার্থী অধ্যয়ন করছেন। কিন্তু অবাক করার বিষয় হলো 2 জন শিক্ষক দিয়ে চলছে পুরো শিক্ষা প্রতিষ্ঠানটি, যেখানে কমপক্ষে 23 জন শিক্ষক থাকার কথা। তাই অধ্যক্ষ নিজেই ক্লাস নেন। 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে, নেই পর্যাপ্ত ল্যাব সুবিধা। দীর্ঘদিন পরে নষ্ট হচ্ছে কম্পিউটার সহ অনেক যন্ত্রপাতি। অবকাঠামোগত নানা সমস্যায় প্রতিষ্ঠানটি অনেকটা খুঁড়িয়ে চলছে। তাই শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা।
প্রপার যে ক্লাসগুলো হওয়ার কথা ছিল সেই ক্লাসগুলো আমাদের হচ্ছে না। প্র্যাকটিক্যালের জন্য যেগুলো হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট দরকার, এগুলো না থাকার কারণে আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা শিখতে পারছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ছাত্রছাত্রীদের জন্য আলাদা 2টি বড় হোস্টেল থাকলেও নেই কোনো ক্যান্টিনের সুবিধা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেই কোনো নিরাপত্তা প্রহরী। এখানে কোনো স্টাফ নেই, স্টাফ না থাকার কারণে কোনো নিরাপত্তা নেই। এখানে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, আমাদের নিজেদের নিরাপত্তাতেই নিজেদের থাকতে হয়। তারপর খাওয়ার সমস্যা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানালেন, শিক্ষক জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি। কোনো অফিস স্টাফ নাই, হোস্টেল নিরাপত্তা কর্মী, নাইট গার্ড, আয়াপ এসব নাই, নিয়োগ হয় নাই। জনবল নিয়োগ হলে এই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে। জনবল নিয়োগের কার্যক্রম মন্ত্রণালয়ে চলমান। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিরপুর পৌরসভা এলাকায় 2016 সালে 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। বাংলাদেশে বর্তমানে 16টি সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং 200টি বেসরকারি ম্যাটস রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর 5টা থেকে দুপুরের মধ্যে ঢাকা, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে সাইকেল র্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে র্যালিটির উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মাহবুবুল আলম। র্যালিটি ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে মিরপুর রোড, সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়ে শেষ হয়। এতে 190 প্রতিযোগী অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য সাইকেল চালান, সুস্থ থাকুন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। র্যালিতে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া সহ অন্যান্যরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।